রোজ রোজ একই রকম খাবার খেতে ইচ্ছে না করলে ব্রেকফাস্ট বা ডিনারে এই রেসিপিটি রাখতে পারেন। খেতে ভীষণ ভালো হয় আর কম সময়ের মধ্যেও বানিয়ে নেওয়া যায়। নমস্কার, কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছে 1 কাপ সুজি। সুজিটাকে শুকনো কড়াইয়ের মধ্যে একটু ভালো করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এখানে অল্প একটু ঘি দিয়েও সুজিটা ভেজে নিতে পারেন। সুজিটা ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে। আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা জিরে আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা। এই দুটো একটু হালকা করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও আদা ও জিরার সঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে। এই সব কিছু একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলু, আর দিয়ে দিলাম গাজর, আর দিয়ে দিচ্ছি অল্প একটু বরবটি, আর দিয়ে দিলাম অল্প একটু ক্যাপসিকাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। অল্প একটু লবণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি, আর একটু ভালো করে মিশিয়ে একটা ঢাকা চাপা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। সবজিগুলো যখন একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়ে একটু ভালো করে সবজির মধ্যে হালকা করে ভেজে নিতে হবে। টমেটোটা প্রথমে দিলে টমেটোটা গলে যেত, তাই লাস্টে দিয়েছি। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি, আর সুজিটাও ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে একটু ভেজে নিতে হবে। সুজিটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল, আর 1 কাপ জল দিয়েই কিন্তু এই রান্নাটা করতে হবে। মানে 1 কাপ সুজির জন্য 1 কাপ জলই লাগবে। গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে আর সুজিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, আর 2 চামচের মতো চিনি দিচ্ছি। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা এখানে কমও করতে পারেন। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর একটা ঢাকা চাপা দিয়ে সুজিটাকে ভালো করে রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, লোতে রেখেই পুরো রান্নাটা করতে হবে। ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন সুজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর একেবারে ঝরঝরে হয়েছে। এখানে জলের পরিমাপটা ঠিক রাখতে হবে। জলের পরিমাপটা বেশি হয়ে গেলে সুজিটা কিন্তু এতটা ঝরঝরে হবে না। সুজিটা আমার একেবারেই রেডি হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। সুজির এই রেসিপিটি আর একটু টেস্টি বানাতে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ঘি, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাজু ও কিশমিশ, আর দিয়ে দিলাম অল্প একটু চীনাবাদাম, একটা লঙ্কা চিড়ে দিয়েছি। এবার এই সব কিছু ভালোভাবে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। বাদাম ও কিশমিশটা যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি অল্প কিছু কারি পাতা। এই সব কিছু আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, আর একটু হালকা করে ভেজে নিতে হবে। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে এগুলো সুজির মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে সুজির এই দুর্দান্ত রেসিপিটি একেবারেই তৈরি হয়ে যাবে। খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় আর খেতে ভীষণ ভালো হয়। আর এইভাবে যদি লাস্টে ফোড়ন দেওয়া হয় তাহলে এই রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর একটা পাত্রের মধ্যে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দুর্দান্ত স্বাদের সুজির এই রেসিপিটি আমার একেবারেই রেডি। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।